হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। দেখতে দেখতে 10টা বছর পার হয়ে গেল। এই 10 বছরে সুনয়নার জীবনে অনেক পরিবর্তন এসেছে। সে আর এখন সদ্য বিবাহিতা সেই অল্প বয়সী মেয়েটি নেই। সে এখন 2 সন্তানের মা। বড় মেয়ে মিশু আর ছোট ছেলে মিনারকে নিয়ে তার অস্তিত্ব গড়ে উঠেছে। মিশু এবার 1-এ উঠেছে। দেখতে যেমন মিষ্টি মেয়েটা, গুণও তেমন তার। খুব ভালো ছবি আঁকে, পড়াশোনায় প্রথম। আর ছেলেটা, সে তো সবে কথা বলতে শিখেছে। কাঁচা পাকা কথা শুনিয়ে মাকে হাসানোই তার নিত্যদিনের কাজ। আয়াজ বদলি হয়ে রাজশাহী চলে গেছে। শাশুড়ি আর জায়ের সঙ্গে সুনয়নার সংসার জীবন দিন দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে। কি এক অদ্ভুত কারণে আশা বেগম সুনয়নাকে আরমান সাহেবের মৃত্যুর জন্য দায়ী মনে করেন। অথচ কোথাও না কোথাও আরমান সাহেবের মৃত্যুর জন্য আশা বেগম নিজে দায়ী। ফায়াজ এখনও বেকার। আয়াজের আয় দিয়ে পুরো সংসারটা চলছে। মাঝে আশা বেগম বেশ অসুস্থ হয়ে পড়েছিল। বাইপাস সার্জারি করতে হয়েছিল। তখন সুনয়না ছেলেটা তার গর্বে। অন্তঃসত্ত্বা হয়েও দিন রাত সেবা করে 1.5 মাসে সুস্থ করে তুলেছিল সে আশা বেগমকে। তারপরও তার মনে জায়গা করে নিতে পারেনি। এমন কোনো দিন নেই যেদিন সুনয়নার পাতে চোখের জল পড়ে না। দিন দিন মানসিক অত্যাচার যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ফেসবুক নামক নীল সাদা দুনিয়ায় সুনয়নার একটা বন্ধু হয়েছে, নাম ঈশা। বয়সে অবশ্য ঈশার থেকে অনেক বড় সুনয়না। মেয়েটা ভার্সিটিতে সবে ভর্তি হয়েছে। ঈশা সুনয়নাকে খুব সুন্দর করে ধৈর্য ধরে থাকতে বলে। সুনয়নাকে খুব সুন্দর করে ধৈর্য করে থাকতে বলে। সুনয়নাও তার কথায় উৎসাহ পায়। আস্তে আস্তে ঈশাকে নিজের কষ্টের সঙ্গী বানিয়ে নেয়। যদিও ঈশা সম্বন্ধে তেমন কিছুই জানে না সুনয়না। ঈশা একটু লেখালেখি করে, সে সুবাদে ঈশার সঙ্গে সুনয়নার পরিচয়। তবে আজকাল ঈশাও ব্যক্তিগত ব্যস্ততার জন্য সুনয়নাকে আগের মতো সময় দিতে পারে না। আবারও একাকী নিজের কষ্টগুলোর সঙ্গে যুদ্ধ করতে থাকে সুনয়না। আম্মু, ও আম্মু, কী হয়েছে বাবু? আম্মু, দাদু বলেছে তুমি পচা, তোমার কাছে যেন না যাই। তুমি কি বলেছ? আমি বলেছি আমার আম্মু ভালো, লক্ষ্মী ছেলে আমার, উম্মা। আম্মু, তুমি অনেক ভালো। মুখে কিছু না বললেও সুনয়নার বেশ কষ্ট হচ্ছে। কোন দোষে তাকে আজও আশা বেগম মেনে নিতে পারেননি ভেবে পায় না। হঠাৎ ফোন বাজার শব্দে ঘোর কাটে সুনয়না। ফোন হাতে নিয়ে দেখে নিশান ফোন করেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফোন তুলে সুনয়না। হ্যাঁ ভাইয়া, বলুন। ভাবি কেমন আছে? ভাবি নিনিকার হঠাৎ ব্যথা শুরু হয়েছে। বড় রাস্তার মোড়ে নতুন যে হাসপাতালটা হয়েছে, ওখানে নিয়ে এসেছি। একটু আসবেন প্লিজ? আমি আসছি। 5 বছর হলো নিশান বিয়ে করেছে। বাচ্চা হয় না করে শেষে তার বউটাও সুখবর দিল। কিন্তু অনেক সমস্যা। ডাক্তার বলেছে ঝুঁকি আছে। তবুও নিনিকা সব ঝুঁকি নিয়ে বাচ্চা নিতে সম্মতি জানিয়েছিল। খুব চিন্তা হচ্ছে সুনয়নার। সবটা ঠিকঠাক হলে চলে। মা, এই লোকটা কে? তুমি আমার ডায়েরি ধরেছো কেন ঈশা? সেটা পরে বলছি। এটা বলো তো, লোকটাকে খুব কাছের কেউ? কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। কে লোকটা? আমার কলেজ জীবনের ক্রাশ। কি, তোমারও ক্রাশ ছিল? মা, ও মা, বলো না তোমার ক্রাশের কাহিনী। তখন তো সবে কলেজে পড়ি। নতুন নতুন কত কি দেখেছি। একটা ছেলে ছিল,
খুব ভালো ছাত্র ছিল সে। তারপর এক ভালোবাসা দিবসে প্রপোজ করে বসি, তারপর ফিরিয়ে দিয়েছিল আমাকে। অনেক ভেঙে পড়েছিলাম জানিস। তারপর কি হলো মা? তারপর তারপর আর কি, ইন্টার পরীক্ষা দিতে না দিতে তোর বাবার সঙ্গে বিয়ে হয়ে গেল। ব্যাস, আমার পড়া আর হলো না। বিয়ের পরের বছর তুই হলি। ঢাকা চলে আসলাম তোর বাবার সঙ্গে। আহারে, লোকটা তোমাকে হারালো। কিন্তু কি বলো তো, প্রথম প্রেম তো ভোলা যায় না। তাই লুকিয়ে তোলা এই ছবিটা যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছি। হোক না একতরফা প্রেম, না পাক পূর্ণতা, ভালোবাসা তো মিশে নয়। তারপর তো 20টা বছর পার হয়ে গেছে। এখনও অবশ্য ও দেখতে এমন নেই, পরিপক্ক পুরুষ মানুষ হয়ে গেছে। 20টা বছর তো কম নয়। নাম কি লোকটার? আয়াজ। সুন্দর না নামটা? ছবিটা হাতে নিয়ে দৌড়ে রুমে চলে যায় ঈশা। অহনার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। ছবিটার সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে ফোনের গ্যালারি থেকে সুনয়নার পাশের মানুষটার সঙ্গে মিল খুঁজছে ঈশা। তার মানে মা যাকে কলেজ জীবনে ভালোবাসত সে সুনয়নাপুর বর। ওএমজি, হোয়াট এ কানেকশন। মাকে কি বলবো কথাটা? না থাক, ভালোই তো আছি। শুধু শুধু সম্পর্কের জটিলতা বাড়িয়ে কি লাভ? তবে একটা কথা বলতেই হচ্ছে, মায়ের ভালোবাসা পূর্ণতা না পেলেও আয়াজবাবু আর সুনয়না আপুর ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আপন মনে নিজের সঙ্গে কথা বলে ঈশা। কি অদ্ভুতভাবে বিধাতা অতীতকে বর্তমানের সঙ্গে জুড়ে দিল তা ভেবে বারংবার অবাক হচ্ছে সে। ম্যাডাম, স্যার এই প্রেগনেন্সির কেসটা আপনাকে হ্যান্ডেল করতে বলেছেন, কারণ রোগীর অবস্থা সিরিয়াস। আকাশ বলেছে। আচ্ছা, ফাইলটা দাও দেখি। কত নম্বর কেবিনে আছে রোগী? 303 নম্বর কেবিনে আছে ম্যাডাম। আচ্ছা, আমি দেখে আসবো। আচ্ছা ম্যাডাম। সুনয়না হাসপাতালে পৌঁছে গেছে। দূর থেকে সুনয়নাকে দেখে এগিয়ে যায় নিশান। আয়াজের অবর্তমানে এ শহরে সুনয়নাই তার ভরসা। ভাবি, খুব ভালো হয়েছে আপনি এসেছেন। আমার যে কি চিন্তা হচ্ছিল। শুধু আমি না, আয়াজও আসবেন। ফোন করেছিলাম, আজ তো বৃহস্পতিবার, তাই ডিউটি শেষ করে রওনা দেবেন। রাতের মধ্যে পৌঁছে যাবেন নিশ্চয়ই। আপনি একদম চিন্তা করবেন না ভাইয়া। ভাবি এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকবে আল্লাহর রহমতে, দেখবেন। তাই যেন হয় ভাবি। তাই হবে ভাইয়া, একটু ধৈর্য ধরুন। নার্স, তখন যে একজন ডাক্তারের কথা বলা হয়েছিল তিনি আসেননি? ডাক্তার আকাশ যে ডাক্তারকে আপনার স্ত্রীর কেসটা হ্যান্ডেল করতে বলেছিল, উনি কেসটা নিয়ে স্টাডি করছেন। কিছুক্ষণ পরেই তিনি আসবেন। আপনারা চিন্তা করবেন না। আরে ওই তো ম্যাডাম চলে এসেছেন। পিছন ঘুরে ডাক্তারের উদ্দেশ্যে দৃষ্টি নিক্ষেপ করে নিশান আর সুনয়না। এত বছর পরে এমন একটা পরিস্থিতিতে একটা চেনা মুখ চোখের সামনে ভেসে উঠবে ভাবতে পারেনি তারা। কিছুটা সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় দুজনে। জগৎটা কাটিয়ে সুনয়নায় প্রথম কথা বলে। কেমন আছিস সিয়া? পেশেন্ট তোদের কে হয়? আমার স্ত্রী। নিশানের মুখ থেকে আমার স্ত্রী কথাটা শোনার পর মুহূর্তেই সিসনিয়ার মুখটা পাংশুবর্ণ ধারণ করলো। আলতো করে ফাইটার উপরে পেশেন্টের অভিভাবকের নামের জায়গায় গোটা গোটা অক্ষর লেখা নিশান আহমেদ নামটাই হাত বুলালো। চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু চোখের কোণ বেয়ে টুপ করে পড়ার অধিকার জলকণাগুলোর নেই। মুচকে আসলো সিয়া। ফার্স্ট চাইল্ড? আমি ভালো আছি রে নয়না। তোর সঙ্গে কথা পরে বলবো, আগে ওনার স্ত্রী ডেলিভারিটা হোক। আর আপনি একদম চিন্তা করবেন না, আপনার স্ত্রী এবং সন্তান দুজনেই সুস্থ থাকবে। আমার উপর ভরসা করতে পারেন। বলছি না, আল্লাহর উপরেই ভরসা রাখুন। কেবিনের ভিতর ঢুকে গেল সিয়া। নিনিকার দিকে কিছুক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলো সে। খুব সুন্দর দেখতে মেয়েটা। ছিপছিপে শরীর, ফর্সা মুখ, সুন্দর চোখ, কেমন একটা স্নিগ্ধ ভাব আছে চেহারায়। মন না চাইলেও দ্বিতীয়বার তাকানোর ইচ্ছে হবে যে কারো,
কাছে গিয়ে নিনিকার প্রেশার চেক করলো সে। প্রেশার মোটামুটি ঠিক আছে, তবে অবস্থা সেরকম ভালো না। নর্মালে বাচ্চা হবার সম্ভাবনা নেই, বরং এতে ঝুঁকি বাড়বে। তাই সিজার করার সিদ্ধান্ত নিল সিয়া। নার্সকে ওটি রেডি করতে বলে বেরিয়ে গেল কেবিন থেকে। কেন যেন নিনিকা নামক অচেনা অজানা মেয়েটাকে আজ বড্ড হিংসা হচ্ছে সিয়ার। কি হতো সেদিন বাবার স্বপ্ন পূরণের কথা ভেবে নিশানকে না ফিরিয়ে দিলে? না হতো সে ডাক্তার, তাতে কি? সেদিন নিশানকে না ফিরিয়ে দিলে হয়তো আজ নিনিকার জায়গায় সে থাকতো। ভেবেই কেমন কান্না পাচ্ছে তার। তাই নিজের চেম্বারে গিয়ে চুপচাপ বসে থাকলো সে। নিয়তি কেমন আজব! 10 বছর আগে ফেলে যাওয়া অতীতটা কেমন হুট করে চোখের সামনে নিজের অস্তিত্ব জানান দিয়ে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রুকণাগুলো হাত উল্টে মুছে নিল সিয়া।